সকালে উঠেই তো বিছানাপত্র তোমরা দেখতেই পেলে গুছিয়ে নিলাম চাদর টাদর কাচবো বলে। আর এখানে দেখো ওয়াশিং মেশিনের সমস্ত কিছু কাঁচা আমি ভিজিয়ে দিয়েছি, মানে দিয়ে দিয়েছি, ভেজাইনি। আর এখানে কি রান্না করবো বলো তো, 4 পিস চিকেন আর 2 পিস মাছ। আজকে মাটন করলাম না, চিকেনের স্টু হবে আর হবে তোমার মাছের ঝাল হবে। আর ফ্রিজ থেকে কালকে সবজি কেটে রেখেছিলাম, সেগুলোই সব স্টুয়ের আর বার করে রেখে দিলাম। তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই রান্নাবান্নাটা। আর রান্নাবান্না কী করব সেটা তোমাদের সঙ্গে আমি আর মুখে আলোচনা করছি না, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের রান্নাবান্নাগুলো দেখা হবে, ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখন সকালবেলা উঠেই কাজকর্ম করে এই যে রান্নাবান্না করে দিয়েছি। আর রান্নাবান্না তোমরা কী হলো না হলো দেখতেই পেলে। এখন আমার কাজ হচ্ছে সমস্ত ঘর পরিষ্কার করা। আর আমার স্নান টান হয়ে গেছে, তবু একবার ঘর মুছে আর একবার স্নান করে তারপর যাই। আর পাঁচু আজকে ফুল দিয়ে যায়নি, আমার ভাইকে ফুল আনতে হবে। ভাইকে একটা ফোন করে বলি ফুলটা এনে দিতে, ফুল মিষ্টিটা এনে দিতে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, একেবারে ঠাকুর ঘরে স্নান টান করে যখন যাব, পুজো দেখাবো, পুজো শেষ হলে পুজো দেখাবো, তখন তোমাদের সামনে আসবো। ঠিক আছে, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। আর এই পুজো করে নামলাম, বুঝতে পারছো। আর এই দেখো আমার পার্সেল এসছে, কী এসছে না আসছে তোমাদের রাত্রিবেলা দেখাবো। কিছু কসমেটিক্স, কিছু নাইট ক্রিম ডে ক্রিম নিয়েছি, বলেই দিলাম। ওগুলো রাত্রিরে এসে তোমাদের আনবক্সিং করব, তখন তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, এখন আর সময় নেই আমার, এখন খাওয়া হয়নি, খাবো, খেয়েই পার্লারে ছুটবো, মেশিনে কাঁচা হচ্ছে। ঠিক আছে, তো চলো আর কি পার্লারে গিয়ে পুজো টুজো করে তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে খাবার নিয়ে নিয়েছি, চিকেন স্টু নিয়ে নিয়েছি আর মাছের ঝোল, এই করেছি রান্না। ঠিক আছে, চলো খেয়ে নিই। আর আমার কথা বলারও সময় নেই, দাঁড়ানোরও সময় নেই। ঠিক আছে, চলো। পার্লারে তো চলে এসেছিলাম, আর আজকে তোমাদেরকে পুজো টুজো কিছু শেয়ার করিনি, কারণ এসে অনেক মন্ত্র টন্ত্র পড়া হয়েছিল। আর যাই হোক, আজকে কোনো কাজও হয়নি, তো চলে যাচ্ছি বাড়ি। এখন ঘড়িতে বাজে 9টা। জায়গাটাকে তুলব, মেট্রোর টাইমটা একটু বাড়িয়ে দিয়েছে, 10:30 করেছে, অতটা চিন্তা রইল না। যে 9টা বাজলে যেমন হড় করে ছুটতাম, সেই মানে 9টার সময়তেই যাব, কিন্তু এই যে পরিমরি করে তাড়াতাড়ি করে ছুটি না, যেটা আমার খুব কষ্ট হয়, সেইটা আমার একটু হলেও শান্তি হলো। ঠিক আছে, যারা একটা ট্রেন মিস করলে পরের ট্রেনটা অন্তত করে পাবো। ঠিক আছে, চলো বন্ধুরা বাড়ি যাই, তারপর পরে দেখি যদি কিছু পারি একটু ছোটো মাইমার সঙ্গে দেখা করে আসি। আজকে একটুখানি ছোটো মাইমার সঙ্গে দেখা করে তারপর বাড়ি ঢুকবো। ঠিক আছে, চলো। ভাবলাম যে ছোটো মাইমার সঙ্গে গিয়ে একটু দেখা করে আসবো, কিন্তু আর গেলাম না, বাড়ি চলে এসেছি। কারণ এই যে পার্সেলটা এসছে, পার্সেলটা খুলবো, যার কাছ থেকে নিয়েছি তাকেও ভিডিও পাঠাতে হবে, আর আমিও দেখে নেবো আমার ঠিকঠাক জিনিস এসছে নাকি। ও বাবা, তো চলো খুলি পার্সেলটাকে। এই যে আনবক্সিং করব তোমাদের সামনে। দেখাই কি কি এনেছি। কিউকাম্বার জেল, এটা আমার জন্য নিয়েছি।
এটাও আমার জন্য নিয়েছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। চল চলো, চিকেন স্টু আর ভাত নিয়ে চলে এসেছি, এটা খেয়ে নেব। তো বন্ধুরা খেয়ে নিই। আর আমার রান্নাগুলো একটু কালো কালো লাগে, কেন বলতো, লোহার কড়াইতে করলে না একটু কালো কালোই হয়। ভাবছি এই কড়াইটাতে আর রান্না করবো না, একটা অন্য কড়াই আছে, কড়াই কিন্তু ওগুলো অ্যালুমিনিয়ামের কড়াই তো ভীষণ পুড়ে যায়। ঠিক আছে, তো চিন্তা ভাবনা করছি একটা ভালো কড়াই কিনবো, আর নাহলে ওই কড়াই একটা বার করে নেব। ঠিক আছে, সেটা পরের কথা। এখন চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পর যে ব্যাগটা এসছে তোমাকে মাখবো, তখন আমি তোমাদেরকে বলবো ওটার কী কী ফাংশন, কী কী হবে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা মুখটা সাবান দিয়ে ধুয়ে এসেছি, আর এই প্যাকটা এখন মাখবো। এই প্যাকটা মাখলে নাকি মুখের সমস্ত যে কালো দাগ টাগ সব কিছু আছে সেগুলো নাকি পরিষ্কার হয়ে যাবে। একদম চ্যালেঞ্জের সহিত বলেছে, মানে আমি তো এখনও মাখিনি, মাখবো। 15 দিনের মধ্যে নাকি কালো দাগ চোখ সব নির্মূল হয়ে যাবে, এমনকি মেচে দাগ দাগও। ঠিক আছে, তো চলো এটা মাখি। এটা রেজাল্ট যদি ভালো হয় তাহলে এটা আমি তুলবো, তুলে তোমরা যদি আমার কাছে পারচেস করতে চাও, নিতে চাও, তাহলে আমাকে বলবে। তখন আমি আমার রেজাল্ট ভালো হলে তখন আমি এগুলো বিক্রি করবো। ঠিক আছে, তো চলো আগে মেখে নিই। পরে আসছি। তো এখন এই ভিটামিন সি জেলটা দিয়ে প্যাকটা তুলবো, তারপরে এই কিউকাম্বার জেলটা মাখবো। দেখতে থাকো। প্যাকটা মুছে আসি, হ্যাঁ, তারপর তোমাদের মুখটা দেখাচ্ছি। তো এই জেলটা মাখলাম প্যাকটার সঙ্গে, মানে প্যাকটা শুকিয়ে যাওয়ার পর এটা মাখলাম। আর কিউকাম্বার জেলটা মাখবো হচ্ছে এখন। এটা বলছে মুখে যাদের গর্ত হয়ে গেছে তাদের জন্য। ঠিক আছে, এবার নিয়ে নেবো এই জেলটা।
বেশ ঠান্ডা। শশার তো, শশা আমাদের যেমন চোখের পাতায় রাখলে খুব আরাম লাগে, দেখবে। কদিন করবো জানি না, কদিন স্বাদ দেবে, সবই তো নতুন নতুন আমি করি, তারপরেই আমার শুরু হয়ে যায় গেতুমি, আর করি না। শেষ করছি। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমি যাতে ভালো থাকি তোমরা ওই কামনা করো, ঠিক আছে? চলো, দেখো জেলটা পুরো বসিয়ে দিলাম। রিভিউ তো অনেকে ভালো দিচ্ছে এই জেলটার। এটা সম্পূর্ণ আমার জন্যই তুলেছি, কাস্টমারের জন্য না। এবার কারোর মুখে কিছু দেখলে তখন তাকে সাজেস্ট করতে পারি যে এটা নাও। ঠান্ডা লাগছে মুখটা। টাটা।